কোরিয়ান ভাষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমরা ৩ নাম্বার অধ্যায়ের ২ টা পার্ট দেখেছিলাম। একটা হচ্ছে থেহওয়া ইল, থেহওয়া ই এবং ওহুই ইল, ওহুই ই। তো দ্বিতীয় পার্টটা হচ্ছিল মুনহোয়া, মুনহোয়া ওয়া চংবো অর্থাৎ তথ্য ও সংস্কৃতি। তো আজকে আমরা ৪ নাম্বার অধ্যায় পড়ব। তো ৪ নাম্বার অধ্যায়টা হচ্ছে দোংজাক গোয়া সামুল। দোংজাক মানে হচ্ছে কার্যকলাপ বা ক্রিয়া, সামুল মানে হচ্ছে বস্তু। তাহলে ৪ নাম্বার অধ্যায়। তাহলে কার্যকলাপ এবং বস্তু সম্পর্কে আমরা জানবো। দৈনন্দিন কার্যকলাপ এবং আমাদের প্রয়োজনীয় বস্তু সম্পর্কে বা প্রয়োজনীয় দ্রব্যাদি। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পারবো, যা শিখতে পারবো সেটা হচ্ছে ব্যাকরণ হিসেবে অর্থাৎ গ্রামার হিসেবে আছে আয়, অয় অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি ব্যাকরণ আছে। আর রুল হিসেবে অবজেক্ট পার্টিকেল আছে। তারপর হচ্ছে ওহুই শব্দের অর্থ এখানে আমরা দেখতে পারবো বা শিখতে পারবো হচ্ছে ইলসাং খল্যাণ থংজাক থংসা অর্থাৎ দৈনন্দিন দৈনন্দিন ক্রিয়াকলাপ সম্পর্কিত ক্রিয়া জানতে পারবো আমরা। তারপরে নিচের অংশে দেখতে পারবো ইলসাং খল্যাণ মিয়ংসা দৈনন্দিন কার্যকলাপের নাউন সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে এখানে দুইটা জিনিস জানতে পারবো, একটা দৈনন্দিন কাজের ক্রিয়া অর্থাৎ ভার্ব সম্পর্কে জানতে পারবো, আর দ্বিতীয়টা হচ্ছে নাউন সম্পর্কে জানতে পারবো। তারপরে এই অধ্যায় থেকে আমরা আরো জানতে পারবো, সেটা হচ্ছে সংস্কৃতি তথ্য থেকে আমরা জানতে পারবো কোরিয়ার মানে ফ্লোরে অর্থাৎ মেঝেতে বসার সংস্কৃতি। কোরিয়াতে কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি আমরা এখানে জানতে পারবো। তো সরাসরি আমরা ক্লাসে চলে যেতে চাই। নিচে যাবেন অর্থাৎ সর্বপ্রথম আমাদের অহুই ইল, অহুই ইল শব্দকোষ বা শব্দভাণ্ডার ১। এখানে ইলসাং, ইলসাং শব্দের অর্থ হচ্ছে দৈনন্দিন, এভরিডে। খললিয়ন, খললিয়ন মানে হচ্ছে সম্পর্কিত। ধংজাক কার্যকলাপ বা ক্রিয়া, ধংসা মানে ভার্ব। তাহলে দৈনন্দিন সম্পর্কিত, দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কিত ভার্ব। আচ্ছা, এই চিত্রটা দেখেন ইল হাদা। তো এটাকে ইরাদা বলা যায়, আবার ইল হাদা বলা যায়। আমরা এটাকে ইল হাদা বলবো, ঠিক আছে। খংবু হাদা, ইল হাদা মানে হচ্ছে কাজ করা, টু ওয়ার্ক, কাজ করা। খংবু হাদা, খংবু হাদা মানে হচ্ছে অধ্যয়ন করা, টু স্টাডি। উন্দং হাদা মানে হচ্ছে ব্যায়াম করা, টু এক্সারসাইজ। ছনহা হাদা, ছনহা হাদা হচ্ছে মানে মানে মোবাইল ফোন করা, টু কল। হুম, ফোনে কথা বলা বা ফোন করা। নিচে ইয়োরি হাদা, ইয়োরি হাদা মানে হচ্ছে রান্না করা। শপিং হাদা, এটাকে শপিং, শপিং উচ্চারণ করবো আমরা। শপিং হাদা, শপিং হাদা মানে হচ্ছে কেনাকাটা করা। সুইদা, সুইদা মানে বিশ্রাম, সুইদা মানে বিশ্রাম বা ব্রেক, বিরতি। ছাদা, ছাদা মানে হচ্ছে ঘুমানো। এই যে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন খোং ওয়ান, এই খোং ওয়ান মানে হচ্ছে পার্ক। তারপরে হচ্ছে এখানে একটা শব্দ দেওয়া আছে খাদা, খাদা মানে হচ্ছে যাওয়া। ওদা, ওদা মানে হচ্ছে আসা। আচ্ছা, এই খাদা এবং ওদা নিয়ে একটা এখানে একটা দিছে, টিপস দেওয়া আছে। খাদা এবং ওদা নুন ছাংসোয়ে, ছাংসো প্লাস এ ওয়া হামকে সায়ং হায়ো অর্থাৎ এই খাদা এবং ওদা জাংসোর সাথে এ যুক্ত করে ব্যবহার করা হয়, একত্রে ব্যবহার করা হয়। তাহলে উদাহরণ হিসেবে কি দিছে, হইসায়ে খায়ো, তাহলে হইসা একটা কি স্থান, তাহলে এখানে বলা আছে জাংসো প্লাস এ, তাহলে স্থানের সাথে এ, তারপরে কি হবে খায়ো, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানে যাই বা ওইখানে আসি বা এখানে আসি এরকম। তাহলে খাদা এবং ওদা স্থানের সাথে এ সহ একত্রে ব্যবহার করা হয়। ২ নম্বর দেখেন খিসুক সায়ে ওয়ায়ো, স্টাফ কোয়ার্টার বা মেসে আসি বা আসে। নিচে আমরা নিচে যাব, হাদা মানে হচ্ছে করা, হাদা
এই হাদা দিয়ে সব ধরনের ভার্ব হয়। আপনি করা, খাওয়া, ঘুমানো সব ধরনের ভার্ব হবে যখন যেটা আসে আরকি। ঠিক আছে? এটা হচ্ছে হাদা। হাদা মানে করা। খল্য খনগে ইন্নুন। খনগে মানে হচ্ছে সম্পর্ক, ইন্নুন মানে হচ্ছে থাকা। তাহলে সম্পর্ক থাকা খতকিরি। খত মানে হচ্ছে বিষয়, কিরি মানে সাথে। তাহলে বিষয়ের সাথে ইয়নগিয়ল হাসেও মিল করুন। তাহলে সম্পর্কিত থাকা বা সম্পর্ক থাকা বিষয়ের সাথে মিল করতে বলছে। তাহলে কোন বিষয়ের সাথে মিল করতে বলছে? এই চিত্রের সাথে এখানে শব্দ দেওয়া আছে দেখেন। চিত্রের সাথে এই নিচের শব্দগুলো এগুলার মিল করতে বলছে। তাহলে আমরা যদি অহুই বা শব্দের অর্থগুলো জেনে থাকি তাহলে আমাদের এটা পূরণ করতে কি হবে? সহজ হবে। তাহলে এখানে দেখেন ছাদা। এই ছাদা মানে হচ্ছে ঘুমানো। এখন এই ঘুমানোর চিত্রটা কোথায়? এখানে। ছাদা মানে ঘুমানো। সুইদা ব্রেক বা বিরতি বা বিশ্রাম। তো এখানে কোনটা? আমরা তো চিত্র এর আগে একটু আগে কিন্তু দেখলাম। তো দেখার যদি আমরা দেখে থাকি তাহলে অবশ্যই এটা কি পূরণ পূরণ করতে পারবো বা মিল করতে পারবো। তো এটা হচ্ছে আপনাদের কাজ, অবশ্যই শব্দের অর্থগুলো মুখস্থ করে তারপর এটা মিলাবেন। শব্দের অর্থ মুখস্থ ছাড়া কোরিয়ান ভাষা আসলে আয়ত্ত করা মানে টোটালি ইম্পসিবল। কারণ এটা বিদেশি ভাষা, বাংলা ভাষা না। বিদেশি ভাষা অবশ্যই শব্দ মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় অংশ মুনপব। মুনপব মানে হচ্ছে ব্যাকরণ, আয়, অয়। আর যদি হাদা থাকে, হাদা থাকলে হবে হ্যায়। তাহলে কি হলো? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই আয়, অয় এবং হ্যায় এটা আসলে ইনফর্মাল পরিবেশে ব্যবহার করা হয়। তো ইনফর্মাল পরিবেশে কখন কখন এটা ব্যবহার করা হয়? তো এটা মূলত ব্যবহার করা হয় এক্সপ্লানেশন, অর্থাৎ কোনো কিছু বর্ণনা করতে ব্যবহার করা হয়। কোশ্চেনস, কোনো কাউকে প্রশ্ন করতে, কোনো কিছুর প্রশ্ন করতে ব্যবহার করা হয়। কমান্ড অর্থাৎ নির্দেশ দিতে ব্যবহার করা হয় এবং রিকোয়েস্ট অনুরোধ করতেও এই আয়, অয়, হ্যায়র ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কি আমরা কয়টা জিনিস পড়লাম? এখানে কোনো কিছু বর্ণনা করতে, কোনো কিছু বর্ণনা করতে এই আয়, অয়, হ্যায় ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেনস, প্রশ্ন করতেও এই আয়, অয়, হ্যায় ব্যবহার করা হয়। কমান্ড, কমান্ড অর্থাৎ নির্দেশ করতে ব্যবহার করা হয় এবং অনুরোধ করতে এই আয়, অয়, হ্যায় ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আয়, অয়, হ্যায় এটা মূলত কার সাথে মানে বসবে? এটা মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসবে। তাহলে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে আয়, অয়, হ্যায় ব্যবহার হবে। আচ্ছা, এবার আসি কখন আয় এবং কখন অয় হবে আর কখন হবে হ্যায়। তো আয়, অয় আমরা জানি কোরিয়ার স্বরবর্ণ হচ্ছে ২১টি। মোট স্বরবর্ণ ২১টি। ২১টির মধ্যে আ এবং ও যদি থাকে, ওই যে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসবে আয় অথবা অয় বা হ্যায়, সেই ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যদি মানে শেষে ধরেন মূল ভার্ব হাদা, হাদার দা বাদ যাবে সবসময় আমরা জানি, কিন্তু শব্দ গঠনের সময় দাটা উঠায় দিতে হয়। ভার্বের দা উঠায় দিয়ে সর্বশেষ যে বর্ণটা থাকবে সেই বর্ণ, সেই স্বরবর্ণটা যদি আ অথবা ও হয়, আ অথবা ও হয় তাহলে বসবে আয়। আর বাকি ১৯টার ক্ষেত্রে হবে অয়। বাকি ১৯টার ক্ষেত্রে কি হবে? অয়। আর হাদা থাকলে হবে হ্যায়। এই হচ্ছে আমাদের গ্রামার মেইন থিম। ঠিক আছে? তাহলে এখানে তাই দেওয়া আছে। আমি একটু কোরিয়ানটা মানে আপনাদের পড়ে শোনাই। আয়, অয়নুন 동사 ক্রিয়া হিয়ংয়ংসা বিশেষণ বুচ্ছিয়, এখানে বুচ্ছিয় হবে, উচ্চারণটা হবে বুচ্ছিয়। ফিগিওক্সিক, ফিগিওক্সিক মানে হচ্ছে ইনফর্মাল। 상황에서 পরিস্থিতিতে ধুননুন শোনার সারামুন লোক 높으면서 উঁচু হলে বা সম্মানী হলে 문장을 বাক্য খুন বাক্য তাহলে খুন মেজন তাহলে শেষ করার তে সময় সায়ংহান্দা ব্যবহার করা হয়। সলমিয়ং ঝিনমুন তাহলে সলমিয়ং বর্ণনা, ঝিনমুন প্রশ্ন, মিয়ং নিয়ক
কমান্ড বা নির্দেশ, তাহলে ইয়ো সং, ইয়ো সং মানে অনুরোধ করা, অনুরোধ সাং হংএস পরিস্থিতিতে মধু সোপ সায়ং হালসে ইত্যা ব্যবহার করা হয়। সব জায়গাতে এই সব বিষয়গুলোতে এটা ব্যবহার করা হয়। তাহলে এখন আমি যে জিনিসটা বললাম যে আয়ো এবং অয়ো কখন কখন ব্যবহার করা হয়, তাহলে আ এবং ও থাকলে হবে আয়ো, আর বাকি ১৯ ক্ষেত্রে অর্থাৎ আ অ ই মানে অ ই অ উ ই ও সব ক্ষেত্রে অয় হয়, অর্থাৎ আ এবং ও বাদে বাকি ১৯ ক্ষেত্রে হবে অয়, আর হাদা থাকলে হবে হ্যায়। যেমন ছাদা, এখানে ছাদার দা উঠায় গেলে থাকে হচ্ছে ঝা, এর ঝা এর লাস্ট অক্ষর কি আ, তো আ হওয়ার কারণে এখানে হয়েছে আয়ো। এটা এভাবে হবে ঝা যোগ আয়ো। আমি একটু এগুলো মিশাই দিচ্ছি, ঝা যোগ আয়ো, আয়ো তাহলে কি হলো ঝা ইয়ো। তো এখানে তো হওয়ার কথা ছিল ঝা, তারপরে হচ্ছে আয়ো, এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে কোরিয়াতে এই আ আ দুই আ মিলে হবে এক আ, ঠিক আছে, একটা হবে, যার কারণে এই মানে একটা আমরা কমন বিষয়টা কমন 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 বিষয়ের মতো আর কি। তো এখানে একটা কমন এই আ কিন্তু ওইটাতেও আছে ওইটাতেও আছে, তো দুইটার মধ্যে আমরা একটা নেব, তাহলে খা কমন বিষয়টা, তাহলে খা, এবার এর সঙ্গে যুক্ত হবে ইয়, খায়ো। তো সেম ভাবে সুইদা, সেম ভাবে যদি আমরা লিখি সুইদা, সুইদা এখানে দাটা যদি উঠায় দেই তাহলে সুই থাকবে, এর সঙ্গে কি হবে আমরা জানি যে আ এবং ও বাদে বাকি সব ক্ষেত্রে কি হবে অয় হবে, তাহলে অয় আমরা দিব, অয় দিলাম। তাহলে এখন এটা কিভাবে হবে, সুই লিখবো, সুই সুই অ ইয়, তো এখানে কিন্তু সুই অয় হলো, সুই অয়, সুই অয়, ঠিক আছে। সেম ভাবে যদি হাদা থাকে হা দা, তাহলে দা উঠায় দিলাম, দেওয়ার পর থাকলো হা, তাহলে হা এর লাস্ট বর্ণ হচ্ছে আ, আর আমরা কিন্তু এটার এখানে কিন্তু আয়ও হবে না, কেন হবে না আমরা জানি, আমরা কিন্তু এটা এক্সেপশন জানি যে হাদা থাকলে সরাসরি হ্যায়ও হবে, তাহলে হা এটা কি হবে হ্যাঁ ইয়, হাদা থাকলে হ্যাঁ হবে। তো এই হলো আমাদের গ্রামার। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখেন উদাহরণস্বরূপ এ মানে হচ্ছে উদাহরণ, এ মানে হচ্ছে হ্যাঁ, তাহলে খাল্লু সিনুন খাল্লু সাহেব ছায়ো ঘুমায়, খাল্লু সাহেব ঘুমায়, ফুং সিনুন ফুং সাহেব ইর ইল হ্যায় ইর হ্যায় কাজ করে, তাহলে ফুং সাহেব কি করে কাজ করে, ইউসুফ সিনুন ইউসুফ সাহেব খুংবু হ্যায় ইউসুফ সাহেব অধ্যয়ন করে বা পড়াশোনা করে। নিচে আসি ফগিওয়া খাচ্ছে, তাহলে উদাহরণের সাথে একত্রে মুনজাঙ্গুল বাক্য সুসেয় লিখুন, তাহলে উদাহরণের সাথে একত্রে কি বলতে কি করতে বলছে বাক্য লিখতে বলছে। উদাহরণের মতো করে ছাদা এর সঙ্গে যুক্ত হয়েছে আয়ো ছায়ো পয় হ্যায়, অর্থাৎ ঝাদা মানে এই বর্ণ শব্দগুলো যে দেওয়া আছে, তো এগুলাতে এগুলাকে আমরা আমাদেরকে এটা এইভাবে ব্যবহার করে আয়ো আয়ো হ্যায় ব্যবহার করে কি করতে হবে পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে খাদা, এর সঙ্গে আয়ো আয়ো হ্যায়ও দেওয়া আছে, তাহলে খাদা এর সঙ্গে কি যায়, আমরা কিন্তু একটু আগেই ব্যাকরণটা পড়লাম, ব্যাকরণটা কি বললাম আয়ো আয়ো হ্যায় যদি আ এবং ও থাকে তাহলে আয়ো, আর হাদ এই সরি বাকি ১৯ ক্ষেত্রে অয়ো, আর হাদা থাকলে হ্যায়ো। তাহলে এখানে খাদার দা বাদ দিলে থাকে হলো খা, তার মানে লাস্ট বর্ণ আ, তাহলে এখানে কি হবে আপনারা করে নেবেন। সুইদা দা বাদ দিলে সুই, তাহলে এখানে আও নাই ও নাই, তাহলে কি হবে দ্বিতীয় অপশন। সাদা দা বাদ দিলে থাকে ঝা, তো এখানে প্রথম অপশন। ছনহুয়া হাদা, তাহলে আমরা জানি ছনহুয়া হাদা লাস্ট বর্ণ, দা উঠাই দিলে থাকে আ, সরি এখানে হাদা থাকলে আমরা জানি হ্যায়ও হবে, তাহলে এখানে ৩ নম্বর অপশন। ৬ নম্বর খংবু হাদা, তাহলে খংবু হাদা যেহেতু হাদা আছে তাহলে হ্যায় হবে খংবু হ্যায়ও। ভুগিয়া খাচ্ছে উদাহরণের সাথে থেহুয়া হ্যাঁ আলোচনা করে বসে দেখুন, উদাহরণের সাথে একত্রে আলোচনা করে দেখুন। ছিগুম এখন মুও কি হেয় করেন, এখন কি করেন বা এখন কি করো। না ব্যক্তি বলছে উন্দং হেয় ব্যায়াম করি, তাহলে এটা কিন্তু ব্যায়ামের চিত্র, দৌড়াচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে পার্ক, পার্কের ভিতরে কি করতেছে দৌড়াচ্ছে। ১ নাম্বার চিত্র
সে কি করতেছে? ঘুমাইতেছে। তাহলে এখন প্রশ্ন করছে ব্যক্তি 지금 뭐 해요? এই ব্যক্তি কি করছে এখন? কি 지금 자고 자요 ঘুমায়। তা এই ব্যক্তি কি করছে? হিউগেসেল কি করছে? বিশ্রাম করতেছে। কি করছে? হিউসিক বিশ্রাম করতেছে। এবার সুইদা বিশ্রাম করতেছে। তাহলে 지금 뭐 해요? কি করো? শুয়ো요 বিশ্রাম করি। এই ব্যক্তি কি করতেছে? রান্না করতেছে। তাহলে আমরা রান্নার কোরিয়া জানি ইউরি হ্যায়ো। ইউরি হ্যায়ো মানে রান্না করা। তাহলে ইউরি হ্যায়ো ছনহোয়া হ্যায়ো। এরপরে থেহুয়া ইল আলোচনা এক বা কথোপকথন এক। তাহলে এখানে দুইজন ব্যক্তি আলোচনা করতেছে, ঝিনসু আর হচ্ছে ফুয়ং। তাহলে দুইজন ব্যক্তি কি নিয়ে আলোচনা করতেছে আমরা এটা দেখব। থারা শিনুন থারা সাহেব মুও হেয় কি করে? থারা সাহেব কি করে? তখন ফুয়ং এখানে কিন্তু ৩ নাম্বার ব্যক্তিকে নিয়ে আলোচনা করতেছে দুইজন ব্যক্তি। তাহলে ধারা শিনু কিন্তু আরেকজন ব্যক্তি। আর ফুয়ং ঝিনসু এরা দুইজন আলোচনা করতেছে। একে অপরকে জিজ্ঞেস করতেছে উমুক কি করে? তাহলে এ বলছে থারা শিনুন মুও হেয় থারা সাহেব কি করেন? ফুয়ং বলতেছে থারা শিনুন থারা সাহেব ইয়োরি হেয় থারা সাহেব রান্না করে। ঝিনসু বলতেছে নিচ্ছানান সিদো ইয়োরি হেয় নিচ্ছানান সাহেবও কি রান্না করে? তখন ফুয়ং বলতেছে আনিও না নিচ্ছানান সাহেব উন্দং হেয় ব্যায়াম করে। নিচ্ছানান সাহেব ব্যায়াম করে। নিচে আসি। মুও মানে হচ্ছে কি। এই কি সম্পর্কে টিপস দিছে। তো কি টিপস দিছে দেখি। মুনুন মরুনুন সাশিরি না সামুরুল মুরুলতে সায়ং হামদা। তাহলে কি বলছে? এই মুয়া দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করার পরিস্থিতিতে অথবা সামুরুল পণ্য বা দ্রব্য সম্পর্কে জানতে জিজ্ঞেস করতে ব্যবহার করা হয় মুয়া দিয়ে। তো মরুনুন মানে হচ্ছে না জানা বিষয়ে জিজ্ঞেস করতে মুয়া দিয়ে প্রশ্ন করা হয়, অথবা কোনো দ্রব্য সম্পর্কে জিজ্ঞেস করতে মুয়া দিয়ে প্রশ্ন করা হয়। তো এই আলোচনা থেকে আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার করতে পারবো, আপনারা করে নেবেন। নিচে আসি। আচ্ছা, তাহলে ছেশি দুইন মানে হচ্ছে নির্দেশ করা, ফিয়হিয়ন অভিব্যক্তি বা প্রকাশভঙ্গি, হুয়ারিয়ং হাইও ব্যবহার করে, থেহুয়া আলোচনা করে, ফসেও দেখুন। তাহলে নির্দেশিত অভিব্যক্তি ব্যবহার করে আলোচনা করে দেখুন। তাহলে এখানে দুইটা দিয়ে ওরা করে দিছে, নিচের দুইটা দিয়ে করতে হবে। এখানে নির্দেশ করে দিছে, তো এটা দিয়ে আপনাদের করতে হবে। উপরেরটা দিয়ে করে দিছে। তাহলে উপরেরটা কি দিছে? খংবু হাদা। তাহলে ব্যক্তি প্রশ্ন করছে ইউজিন সাহেব মুয়া হেয় কি করেন? তাহলে ইউজিন সাহেব কি করেন? ব্যক্তি বলছে ইউজিন সাহেব খংবু হেয়। তাহলে ১ নম্বরটা দিয়ে হয়ে গেল খংবু হেয়। ২ নম্বর কি ইরহাদা। তাহলে এখানে মাদু সাহেব মুয়া হেয় কি করে? মাদু সাহেব কি করে? ব্যক্তি বলতেছে মাদু শিনুন ইল হেয় কাজ করে। তাহলে মাদু শিনুন ইল হেয় কাজ করে। তো সেম ভাবে প্রশ্ন করে অ্যান্সার দিতে পারবেন আপনারা। সেম ভাবে প্রশ্ন করে অ্যান্সার দিবেন। ঠিক আছে? নিচে আসি। ওহুই ইয়ে কি জানতে পারবো? ইলসাং কল্যাণ মংসা অর্থাৎ দৈনন্দিন সম্পর্কিত মানে নাউন জানতে পারবো, বিশেষ্য। তো চলুন শুরু করি। ১ নম্বর দেখেন ভাপ। এই ভাপ মানে হচ্ছে ভাত। উচ্চারণটা কি হবে? ভাপ। ভাপ মানে কি? ভাত। পাং পাং মানে হচ্ছে রুটি। সাগোয়া মানে হচ্ছে আপেল। খোয়াজা বিস্কিট স্ন্যাক্স। তাহলে এই ৪টার ক্ষেত্রে কি হবে? মক্তা। তাহলে ভাবুল মক্তা ভাত খাওয়া, পাঙ্গুল মক্তা রুটি খাওয়া, সাগোয়ারুল মক্তা আপেল খাওয়া, আর খোয়াজারুল মক্তা বিস্কিট খাওয়া। তাহলে এই ভারী ভারী জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে কি হবে? মক্তা মানে খাওয়া হবে। এরপরে আসি মূল। মূল মানে হচ্ছে পানি। জুস জুস মানে হচ্ছে জুস। উইউ উইউ মানে দুধ। কফি মানে কফি। আচ্ছা, এই তরল জাতীয় খাবারের ক্ষেত্রে
মাসিদা হবে, মাসিদা। তাহলে মুরুল মাসিদা, মুরুল মাসিদা পানি পান করা। জুসরুল মাসিদা জুস পান করা বা জুস খাওয়া। উইরুল মাসিদা দুধ, উইরুল মাসিদা দুধ পান করা। খফিরুল মাসিদা কফি পান করা। এরপর আসি নিচের অংশে টেলিভিশন। টেলিভিশন মানে হচ্ছে টেলিভিশন, ইয়ং হওয়া সিনেমা মুভি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? ভোদা। তাহলে টেলিভিশনুল ভয় বা ভোদা, ইয়ং হওয়ারুল ভোদা, টেলিভিশন সিনেমা দেখা। এখানে কি হলো? টেলিভিশনের ক্ষেত্রে দেখা হবে, সিনেমার ক্ষেত্রেও দেখা হবে। এরপরে আসি স্যাক। স্যাক মানে হচ্ছে বই। তাহলে সিনমুন, সিনমুন মানে পত্রিকা। এই স্যাকের ক্ষেত্রে কি হবে? ইক্তা। স্যাগুল ইক্তা বই পড়া, সিনমুনুল ইক্তা বই পত্রিকা পড়া। তাহলে বইও আমরা পড়ি, পত্রিকাও আমরা কি করি? পড়ি। টেলিভিশন দেখি, সিনেমাও দেখি। ভাত খাই, রুটি খাই। তাহলে এই কি বলে? আপেল খাই, বিস্কিট খাই। পানি পান করি, দুধ পান করি, জুস পান করি, আর হলো কফি পান করি। ঠিক আছে? এরপরে আসি ছিগুম। ছিগুম মানে হচ্ছে নাও বা এখন। অনুল মানে টুডে, আজ। এখানে দেখেন কিছু শব্দ দেওয়া আছে, দেখি কি দেওয়া আছে। ফিনখানে শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করার মানল কথাটি বা কথা হিসেবে আলমাজন সঠিক খসুল বিষয় খরু সিপসিবা খসুল বিষয় সুসেও লিখুন। তাহলে এখানে শূন্যস্থানে প্রবেশ করার কথাটি সঠিক বিষয় মানে লিখুন। ইলকয়, ইলগয়, ইলগয় এটা কিসের সাথে যায়? পড়া, বইয়ের সাথে যায়। তাহলে ইলগয়, সেগুল ইলগয় বই পড়ে। তাহলে মগয়, মগয়ের সাথে কি? ভাবুল মগয়। মাসিয়, খফিরুল মাসিয় কফি পান করে। ভয়, ইয়ং হরুল ভয় টেলিভিশন দেখে। তাহলে এই যে নিচের অংশগুলো কি আপনারা পূরণ করতে পারবেন না? অবশ্যই পারবেন। যে শব্দগুলো আমরা জানলাম সেগুলো দিয়ে পূরণ করতে পারবেন, অবশ্যই পূরণ করবেন। একটু আগে আমরা যে জিনিসটা বলছিলাম যে আ যদি ডাবল থাকে তাহলে একটা আ হয়। তারপর অ যদি ডাবল থাকে তাহলে একটা অ হয়। আর ও আ যদি থাকে তাহলে ওয়াই হয়। ঠিক আছে? এই যে এখানে দিছে আ প্লাস আ, অ প্লাস অ, ও প্লাস ও। তারপরে কি? উ প্লাস উ, আর ই প্লাস ইয়। ঠিক আছে? ছাদা, ছায়ও, মাসিদা, মাসিয়য়, মাসিয়য়, মাসিয়য়। এরপর আসি মুনপপ। মুনপপ মানে ব্যাকরণ বা গ্রামার। তো এই গ্রামার হিসেবে আছে উল রুল। এই উল রুলটা মূলত কি? এই উল রুলটা মূলত অবজেক্ট পার্টিকেল। তো এটা কোথায় কার সাথে বসে? এটা মূলত নাউনের সাথে বসে। নাউনের সাথে বসে, কিন্তু সেন্টেন্সে অবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়। তো দেখেন কখন উল এবং কখন রুল ব্যবহার করা হবে। বাচ্চিম থাকলে হবে উল, আর বাচ্চিম না থাকলে হবে রুল। যেমন ভাবুল উল, ভাবুল সাগুয়া রুল। এখানে ভাবের সাথে বিয়োগ বাচ্চিম আছে, থাকার কারণে কি হলো? উল হইলো। হুম, থাকার কারণে উল হইলো। আর সাগোয়া, সাগোয়া এর সাথে কোনো বাচ্চিম নাই, তাই এখানে রুল হইলো। ঠিক আছে? তাই এখানে রুল হইলো। উদাহরণ দেখেন, ওয়াং মিন শিনুন, ওয়াং মিন সাহেব ভাবুল মগয় ভাত খায়। ছিয়া তাহলে ছায়া শিনুন, ছায়া সাহেব চিকুম সেগুল ইলকয় এখন বই পড়ে। মিন মিন আঙুং শিনুন, মিন মিন আঙুং শিনুন, মিন মিন সাহেব অনুল আজ ইয়ং হরুল সিনেমা ভয় দেখে। তাহলে অনুল আজ সিনেমা দেখে। তাহলে মিন মিন আউং শিনুন আজ কি করে? সিনেমা দেখে। তাহলে এখানে এই শব্দগুলো দিয়ে আপনারা এটা পূরণ করে নেবেন। এই যেগুলো, এটা আপনাদের কাজ। নিচে আসি, থেহুয়া ই আলোচনা 2। তাহলে ফুয়াং বলতেছে ওয়াং মিন শি, ওয়াং মিন সাহেব ছিগুম মোয়াহে এখন কি করেন? ওয়াং মিন বলতেছে চনুন আমি টেলিভিশনুল টেলিভিশন ভয় দেখি, আমি টেলিভিশন দেখি। ফং শিদো, ফং সাহেব ছিগুম এখন
টেলিভিশনুল ভয়ও টেলিভিশন দেখেন। তাহলে এখনো ফং সাহেব কি এখন টেলিভিশন দেখেন? ফং বলতেছে আনিও না। ছনন আমি ফাবুল মগয় ভাত খাই। আমি ভাত খাই। এরপরে ওই যে নির্দেশ করা প্রকাশভঙ্গি ব্যবহার করে আলোচনা করুন। এখানে দুইটা নির্দেশ করা আছে, নিচের দুইটা দিয়ে পূরণ করতে হবে আপনাদের। পূরণ করে নেবেন, আমি এটা আর বললাম না, এটা কমন জিনিস। ইউ ইয়ং হান ইউজফুল বা ব্যবহারিক, ফেই হন অভিব্যক্তি বা প্রকাশভঙ্গি। অস ও সেও এই জিনিসগুলো প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু একটা করে প্রকাশভঙ্গি, ব্যবহারিক প্রকাশভঙ্গি আছে। অস ও সেও স্বাগতম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অধ্যায়ে একটা করে ব্যবহারিক প্রকাশভঙ্গি আছে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো মানে সচরাচর ব্যবহার করা হয়। অসহসেও দোকানে গেলে ব্যবহার করা হয়, সিকতাঙে গেলে ব্যবহার করা হয়, তারা ব্যবহার করে, দোকানদারেরা স্বাগতম করে সব জায়গাতে। আর স্বাগতম জাতীয় সব জায়গাতেই ব্যবহার করা হয় এটা অসহসেও। খা ব্যক্তি বলতেছে অসহসেও আসুন স্বাগতম। মো কি সাজুসেও খুঁজছেন, কি খুঁজছেন? আসুন স্বাগতম, কি খুঁজছেন? না ব্যক্তি বলতেছে জুস জুস হান পিয়ং এক বোতল জুসেও দিন। তাহলে জুস এক বোতল দিন, মানে ও সে কি করতেছে, জুস খুঁজতেছিল। তো যেহেতু আমাদের ক্লাসটা লং হয়ে যাবে, তাই আমরা এটা পড়বো না আজকে। আগামী ক্লাসে আমরা এটা পড়বো, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।